আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা blogger.com এর মাধ্যমে একটি ফ্রি ওয়েবসাইট কিভাবে খুলতে হয় সেটা দেখাবো। তো ১ম এ আপনারা আপনাদের সার্চ অপশনে গিয়ে আপনারা লিখবেন হচ্ছে ব্লগার BLO লিখে এই যে লগইন আসছে ব্লগার লগইন। এই যে ব্লগার লগইনে ক্লিক করলে এই যে দেখতেছেন blogger.com এই অপশনটা চলে আসছে। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন। তো ইন্টারফেসটা এরকম হবে। তো আপনারা করবেন কি ক্রিয়েট ইউর ব্লগ এখানে ক্লিক করতে পারেন অথবা সাইন ইন। এখানে যদি অ্যাকাউন্ট থাকে তাহলে এখানে ক্লিক করবেন। তো আমি ক্রিয়েট ইউর ব্লগ এ ক্লিক করলাম। তো এখন আমাদের একটা ইমেইল অ্যাড্রেস চাবে। তো এখান থেকে আপনার কাঙ্ক্ষিত সকল লগইনকৃত ইমেইল এখানে দেখাবে অথবা যদি কোনো কি বলা হয় ইমেইল লগইন না করা থাকে তাহলে হয়তো একটাও দেখাবে না। নতুন করে আপনাকে এখানে বসানোর কথা তারা বলতে পারে। তো এখান থেকে আমি আমার মতন একটাকে বেছে নিচ্ছি। তো আমি একটা বেছে নিলাম আমার মতন। নেয়ার পরে এখানে আমি নেক্সট এ ক্লিক করব। এখানে আমাকে পাসওয়ার্ডটা বসানো লাগতেছে। তো আমি পাসওয়ার্ডটা বসালাম। তো আপনাদের এত কিছু হয়তোবা দেখাবে না। তো এখানে বেশ কিছু ল দেখাচ্ছে যেমন ইউরোপিয়ান ইউনিয়ন লস রিকোয়ার্ড ইউ টু গিভ ইউরোপিয়ান ইউনিয়ন ভিজিটর্স ইনফরমেশন অ্যাবাউট কুকিজ ইউজড অ্যান্ড ডাটা কালেক্টেড অন ইউর ব্লগ ইন মেনি কেসেস দিস লস অলসো রিকোয়ার্ড ইউ টু অবটেইন কনসেন্ট। তো যাই হোক এই জিনিসগুলো আসলে তেমন আমার কিছু না। তো এটা আপনারা পরে পড়ে নিয়েন স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন চাইলে। ঠিক আছে? তো ধরেন আমি স্ক্রিনশট দিয়ে রাখলাম। আগে আসতো না, ইদানিং এটা আসতেছে। আমি তো যাই হোক তো আপনারা এখানে একটা কাজ করবেন। আপনারা একটা টাইটেল দিবেন এখানে। ঠিক আছে? তো টাইটেল বলতে আপনি যেটার উপরে আ ব্লগটা করতে চাচ্ছেন সেটার একটা টাইটেল দিবেন। মানে আপনার ওয়েবসাইটের একটা নাম দিবেন। ঠিক আছে? তো আমি এখানে লিখি, আমি একটু ভুল করেছি সরি। তো মোটামুটি এটা হইতেছে আমি ধরেন আমি নামটা নিবো। তো এরপরে আমি নেক্সট এ ক্লিক করলাম। তো তারপরে আমি এখানে আমার ওই যে নামটা দিয়েছি সেই নামের সঙ্গেই মিল রেখে সরি আমি একটু ভুল করেছি। তো একটা জিনিস খেয়াল করেন, আমি এখানে কিন্তু নাম লিখতেছি আর নিচে দেখতেছেন যে এটা নট এভেইলেবল। মানে কেউ না কেউ আমার আগে এই জিনিসটা নিয়েছে। ঠিক আছে? তো আমি একটু অক্ষরগুলোকে একটু চেঞ্জ করি। তারপরেও এখানে এরকম দেখাচ্ছে। তো আপনারা চাইলে একটা কাজ করতে পারেন। সেটা হচ্ছে এই যে মাঝখানে একটা হাইফেন দিতে পারেন। তারপরেও হচ্ছে না। এখানে একটা অক্ষর দিতে পারেন চাইলে। তো আমি একটা অক্ষর দিয়ে দিলাম। অথবা আমরা একটা কাজ করতে পারি। সেটা হচ্ছে যে আমরা একটু প্রিভিউ করতে পারি। প্রিভিয়াস এ গিয়ে এখানে ইনফোবিডি 24/7 247 দিয়ে আমরা করতে পারি। এটা দিয়ে আমরা করতে পারি। তো এখানে এসে আমি এখানে একটা 7 দিলাম দেখি। দেখেন এটাও হচ্ছে না। তো আমরা ওইটাই রাখবো। 24 ই রাখবো। তো এখানে এসটা থাকলো এখানে এসটা আমি রেখেই দিলাম। সমস্যা নাই। তো শোনেন আমি এই জিনিসটা বারবার কেন দেখাচ্ছি? কারণ এখানে এসে একটু ঝামেলা আপনারা পড়তে পারেন। কারণ আপনাদের যে নামটা নিতে চাচ্ছেন সেই নামটা কেউ না কেউ ইউজ করেছে। তো আমি বারবার এই জিনিসটা প্রিভিউ এবং নেক্সট করে ২ বার আমি দেখাইলাম। তো মোটামুটি এটাকে আমি ফাইনাল রাখতেছি। এখন আমি নেক্সট এ ক্লিক করলাম। তো ডিসপ্লে নেম এখানে কি বলছে দেখেন, হাউ ডু ইউ ওয়ান্ট ইউর নেম ডিসপ্লেইড টু রিডার্স টু ইউর ব্লগ। তো এখানে আমি ওইটাই নাম দেবো আরকি। ওইটাই দিলাম। দিয়ে যে আমি ফিনিশ এ করে দিলাম। ফিনিশ একটু প্রসেসিং হইতে যে দেখেন একটু সময় লাগবে। প্রসেসিং হচ্ছে এখনো। আলহামদুলিল্লাহ এই যে আমাদের কাজ হয়ে গিয়েছে। তো এখানে একটা নোটিশ দেখাচ্ছে এরা। এই নোটিশটা এই যে তখনও দেখাইতেছিল। তো এটাকে আমি যে উপর থেকে এটাকে নোটিশটাকে অফ করে রাখলাম। তো ইতিমধ্যে আপনার ইমেইলে দেখবেন যে একটা নোটিফিকেশন অলরেডি চলে গিয়েছে। আমি আমার ইমেইলে এসে দেখব যে হ্যাঁ, এই যে এখানে আমার কিন্তু অলরেডি তো যাই হোক এখানে একটা ইমেইল চলে আসছে। ঠিক আছে সমস্যা নেই। এখানে আছে এত কিছু আপনাদের দেখা লাগবে না। আপনারা একটু ইমেইলটা চেক করবেন যে আপনাদের ইমেইলটা যায় কিনা। ইমেইলটা যদি যায় তাহলে বুঝবেন যে সবকিছু আলহামদুলিল্লাহ ঠিকঠাক মতোই আছে। তো এরপরে আপনারা একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে এই যে দেখেন এই যে উপরে লেখা আছে। এটাই কিন্তু আমাদের সেই ব্লগটা।
তো এখানে আসার পরে আপনারা যে নিচে দেখছেন ভিউ ব্লগ, এখানে ক্লিক করবেন। ভিউ ব্লগে ক্লিক করার পরে আপনারা দেখতে পারতেছেন যে এইটা হইতেছে আপনাদের ব্লগ অলরেডি হয়ে গিয়েছে। ঠিক আছে? এটাই হইতেছে আপনাদের মেইন ব্লগ, এই যে যেটা বললাম আরকি। এটা হইতেছে ব্লগ। তো এখন আপনারা একটা কাজ করতে পারেন, এটাকে একটু কাস্টমাইজ করতে পারেন চাইলে। সেটা এখন আপনাদের মর্জি। অথবা আপনারা চাইলে যে লেআউট আছে বা থিম আছে, এই যে থিমে গিয়ে যে দেখবেন এখানে বেশ কিছু থিম আপনারা কাস্টমাইজড আকারে বেশ কিছু থিম পাবেন। তো আপনারা চাইলে এখান থেকে যেকোনো একটা থিম নিতে পারেন আপনাদের ইচ্ছা মতন। ধরেন যে এটাই মনে হয় সম্ভবত আছে। এই থিমটা আপনারা চাইলে একটু প্রিভিউ করতে পারেন। মানে দেখতে কেমন লাগে? যে প্রিভিউ এ ক্লিক করলে দেখবেন যে এরকম দেখা যাচ্ছে। আর আপনি যদি এখানে এই যে ডেস্কটপের জন্য এরকম দেখাবে, আ মো আ আপনার ট্যাবলেটের জন্য এরকম, মোবাইল ফোন, স্মার্টফোনের জন্য এরকম। ঠিক আছে? তো এইভাবে আপনারা করতে পারেন। অথবা আপনারা চাইলে আরো বেশ কিছু কাস্টমাইজেশন করতে পারেন। যেমন কাস্টমাইজ এ ক্লিক করলে এখানে আপনার এই যে কি বলা হয় যে ব্যাকগ্রাউন্ডটা আপনি চেঞ্জ করতে পারবেন। ধরেন এই যে ব্যাকগ্রাউন্ডটা দেখতেছেন এটাই আপনার মতন একটা ব্যাকগ্রাউন্ড, অথবা আপনার ছবি এখানে আপনি দিতে পারেন যে চেঞ্জ ইমেজ এ দিয়ে, অথবা রিমুভ ইমেজ এ দিলে শুধুমাত্র এখানে ইমেজটা রিমুভ হয়ে যাবে। তারপরে যে মেইন কালার বা এই যে অ্যাডভান্স ফিচার আছে এখান থেকে আপনারা বেশ কিছু এই যে টেক্সট, পেজ টেক্সট, তারপর আপনার টেক্সটের পিক্সেল বা কত বড় হবে বা কত ছোট হবে লেখাগুলো। তারপরে এখানে যে ব্যাকগ্রাউন্ড আছে যে দেশের তো বললামই। তারপরে যে এখান থেকে আপনার মেইন কালার, এখানে ক্লিক করে যে কালার থেকে শুরু করে সবকিছু আপনারা কাস্টমাইজ করতে পারবেন। তো এটা নিয়ে আরেকদিনের একটা ভিডিওতে দেখা যাবে বা আরেকটা ভিডিও তৈরি করা যাবে। আজকে আর আমি দেখাচ্ছি না। তো আজকে আমি ব্যাক করলাম। তো আপনারা চাইলে এটাকেও রাখতে পারেন। অথবা আপনারা চাইলে নতুন একটা আ ফ্রি হিসেবে আপনারা নিয়ে আসতে পারেন। তো যাই হোক, এইভাবে আপনারা এটাকে কাস্টমাইজ করতে পারেন। তো আরো একটা সিস্টেমে কাস্টমাইজ করা যায়। তো সেগুলো আজকের ভিডিওতে আমি আর দেখাচ্ছি না। সেটা আ একটু বিস্তারিত বোঝাতে হবে আপনাদেরকে। তাই ওইটা আমি পরবর্তী নেক্সট কোনো একটি ভিডিওতে দেখাবো। তো আপাতত এভাবেই। আর আপনারা পোস্ট করবেন কিভাবে ব্লগারে, তার জন্য এই যে এখানে পোস্ট লেখাটা আছে, পোস্টস। এই পোস্টস এ গিয়ে এই যে এখানে নিউ পোস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এই যে এখান থেকে আপনারা লেখালেখি করে এই যে পাবলিশ করে দিলে পাবলিশ হয়ে যাবে। তো আজকে যেহেতু আমি বারবার বলতেছি আজকে ভিডিওটা বেশি বড় করতে চাচ্ছি না। আজকে মোটামুটি এই যে ড্রাফট আকারে থেকে গেল এটা। এটাকে আমি ডিলিট করে দেব। তো আপনারা আ অন্য আরেকটা ভিডিওতে আমি আরেকটু বিস্তারিত আপনার সঙ্গে কথা বলব। তো আজকের মতন এ পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।